অ্যাপেল কোম্পানি প্রতিনিয়ত অসাধারণ টেকনোলজি মানুষকে উপহার দিয়ে যাচ্ছে, ঠিক তেমনি মানব সৃষ্টি অসাধারণ ভবন এই অ্যাপেল পার্ক। অ্যাপেল কোম্পানি সবসময় চেষ্টা করে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো ইউনিকভাবে তৈরি করতে, তেমনি নিজেদের হেডকোয়ার্টার্স অ্যাপেল পার্ক তৈরি করেছেন ইউনিক বা অসাধারণ ডিজাইন দিয়ে, যা বিশ্বের অন্য কোনো ভবনের সাথে তুলনা করা সম্ভব না। ওপর থেকে দেখলে মনে হবে এটা যেন বিশাল আকৃতির এলিয়েন শিপ। আপনি ভাবতে পারছেন না ভিতর থেকে না জানে আরো কত সুন্দর দেখতে এই অ্যাপেল পার্ক। আর সেটা দেখতে বা জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন আজকের এই এপিসোডের মাধ্যমে জেনে নেওয়া যাক অ্যাপেল পার্কের ভিতর এবং বাইরের দৃশ্য সহ বিস্তারিত। তবে তার আগে আপনার কাছে আমার একটি অনুরোধ থাকবে, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহ বাড়ায়। অ্যাপেল পার্কের স্বপ্নদ্রষ্টা স্টিভ জবস, যিনি অ্যাপেলের সহ প্রতিষ্ঠাতা, তিনি চেয়েছিলেন এমন একটি অফিস তৈরি করতে যাতে সেটাকে আসলে অফিস বলে মনে হবে না, সেটি যেন হয়ে ওঠে প্রকৃতি, স্পর্ধা এবং প্রযুক্তির এক অসাধারণ মেলবন্ধন। আধুনিক স্পর্ধ শিল্পের এক অনন্য দৃষ্টান্ত তাই এই অ্যাপেল পার্ক। দূর থেকে দেখলে ক্যাম্পাসটিকে বিজ্ঞান বা কল্পকাহিনীর গৃহবাসীর নবজান মনে হতে পারে। এর আসল নাম অ্যাপল পার্ক, তবে ফ্লাইং শসারের মতো আকৃতির কারণে এর আরেক নাম হয়ে যায় স্পেসশিপ বা মহাকাশযান। বিশাল এই ক্যাম্পাসের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে রয়েছে 1000-এরও বেশি দামি সাইকেল, এবং এই পার্কের ভিতরে পার্ক হয়ে যায় একসঙ্গে 14,200-এরও উপরে এক গাড়ি। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপেলের নবনির্মিত প্রধান কার্যালয় অ্যাপেল পার্ক। নতুন এই ক্যাম্পাসটি অবস্থিত ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে। এটি ইনফিনিট লুপ নামে পরিচিত প্রথম ক্যাম্পাসের 1 মাইল দূরে, যেখান থেকে অ্যাপেল পার্কের এই ক্যাম্পাসে আসতে সময় লাগে মাত্র কয়েক মিনিট। প্রায় 175 একর এলাকা জুড়ে অবস্থান করছে এই ক্যাম্পাসটি। গোলাকার ও চারতলায় ভবনটির চারদিকে রয়েছে সবুজের ছোঁয়া। ঝকঝকে সাদা রঙের সিঁড়ি দিয়ে একেবারে নিচতলা থেকে ওপরতলায় পৌঁছে যাওয়া যাবে। 2006 সালে অ্যাপেলের সাবেক সিও স্টিভ জবসের কাছ থেকে নতুন ক্যাম্পাসের ঘোষণা আসে। মূলত স্টিভ জবস তার জীবনের শেষ 2 বছর এই অ্যাপেল ক্যাম্পাস নিয়ে কাজ করে গেছেন। মৃত্যুর মাস 4 আগে তিনি কুপারটিনো সিটি অ্যালাউন্স থেকে অনুমতি পাওয়ার জন্য ভবনের বিস্তারিত তথ্য জমা দেন। অ্যাপেল ক্যাম্পাসের এই ভবনটি ধারণাটি আসে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি লন্ডন স্কোয়ার থেকে, যেটি মূল ভবন এবং ভবনের চারদিকে আছে চোখ জুড়ানো সবুজ বনায়ন। 2009 সালে প্রকল্পের দায়িত্ব দেন তিনি বিশ্ববিখ্যাত স্থপতি নরম্যান ফস্টারকে। এদের আগের প্রকল্পগুলো হচ্ছে ওয়েম্বলি স্টেডিয়াম, ক্যানারি হোয়ার্ড আন্ডারগ্রাউন্ড স্টেশন, ইস্টার্ন স্টেট বিমানবন্দর, লন্ডনের মিলেনিয়াম সেতু সহ বড় বড় সব স্থাপনা। নতুন এই কার্যালয়কে অ্যাপেল কর্মীরা বলেছেন সৃজনশীলতা ও পারস্পরিক সহযোগিতার কেন্দ্র। স্টিভ জবসের ইচ্ছা অনুসারে এই পার্কের নকশা করা হয়েছে স্পেসশিপের মতো করে। তার স্বপ্নের এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় 2013 সালের শেষের দিকে, এবং 2015 সালে এটি উদ্বোধন করার কথা থাকলেও তা সম্ভব হয়ে ওঠেনি। শৈল্পিক সৌন্দর্য ও কোনো ত্রুটি রাখতে না চাওয়াই হয়তো এই দেরির কারণ। তাই নিখুঁত এই ভবনের নির্মাণ কাজ শেষ করে 2017 সালের এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পাস উদ্বোধন করেন অ্যাপেল। স্টিভের আমল থেকেই অ্যাপেলের ডিজাইন টিমের কাণ্ডারি এবং প্রধান নকশাবিদ জনি আইভ এ পর্যন্ত অসংখ্য অ্যাপেল পণ্যের নকশা করেছেন। মূলত অ্যাপেল পণ্যের দৃষ্টি এবং নান্দনিকতার বিষয়টির দেখভালের মূল দায়িত্বই তার। পর্দার পেছন থেকে অ্যাপেল পার্কের নকশা মূলত তিনিই করেছেন। তিনি বলেন, আমরা যেভাবে আমাদের পণ্য তৈরিতে নকশা এবং অন্যান্য বৈশিষ্ট্য কী হবে সেটি নিয়ে উৎসাহী থাকি, আমাদের এই নতুন ক্যাম্পাস তৈরিতেও একই রকম নকশা সৃজনশীলতার বিষয়টিও মাথায় রাখা হয়েছিল। ক্যাম্পাসের মধ্যবনে একটি কেন্দ্রীয় 4 তলা বৃত্তাকার ভবন, যার অফিস স্পেস প্রায় 28 লাখ বর্গ ফুট বা 2,60,000 বর্গমিটার, ব্যাসার্ধ প্রায় 1 মাইল। কি দিয়ে তৈরি হয়েছে বিশাল স্থাপনা। এর দেয়াল তৈরি করা হয়েছে শুধু কাঁচ দিয়ে। এর ভেতরে যে পার্টিশন, সেখানেও ব্যবহার করা হয়েছে কাঁচ। প্রকৌশলীরা জানিয়েছেন এটি নাকি বিশ্বের বৃহত্তম বাঁকানো কাচের কাঠামো। তবে এর কিছু অসুবিধার কথাও জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। কাছের দেয়াল এমনভাবে রয়েছে অনেক সময় হাঁটতে গিয়ে সেখানে কোনো দেয়ালের অস্তিত্ব বোঝা যায় না, আর তাই কাজের মধ্যে ডুবে থাকা অনেক কর্মী হাঁটতে গিয়ে ধাক্কা খেয়েছেন বলে এই দেয়ালে। বেঁচে থাকতেই শুরু করে গিয়েছিলেন স্বপ্নের এই ভবনের কাজ, তবে শেষ করে যেতে পারেননি তিনি। তাই তার প্রতি সম্মান এবং ভালোবাসার নিদর্শন হিসেবে এখানে করা হয়েছে আরেকটি স্থাপনা, যার নাম স্টিভ জবস থিয়েটার। সিলিন্ডার স্পেসের এই অডিটোরিয়ামে প্রায় 1000 লোকের আসন রয়েছে। আসনগুলো চামড়ার তৈরি। প্রতিটি আসন তৈরি করতে খরচ হয়েছে বাংলাদেশি টাকায় 12 লাখ টাকার উপরে। থিয়েটারটি অবস্থান করেছে মাটির নিচে, আর সেখানে প্রবেশ করতে হলে যেতে হয় বিশেষ এক ধরনের লিফটের মধ্য দিয়ে। ভবনটির ওপরের লবির ব্যাস 165 ফুট। তাছাড়া এখানে রয়েছে 20 ফুট উঁচু লম্বা কাচের দেয়াল। এই থিয়েটারেই অ্যাপেলের নতুন নতুন সব পণ্য প্রথম উন্মোচন করা হয়।
নতুন এই ক্যাম্পাসটি তৈরি করতে খরচ হয়েছিল 500 কোটি মার্কিন ডলার। কি থাকছে সেই 500 কোটি টাকার ক্যাম্পাসে, চলুন দেখে নেওয়া যাক। এই ভবনে রয়েছে 1 লাখ বর্গফুট জুড়ে একটি ফিটনেস সেন্টার, যা একসঙ্গে প্রায় 20,000 লোক ব্যবহার করতে পারে। তবে তা শুধু অফিসের লোকদের জন্যই। 3 লাখ বর্গফুট বা 28,000 বর্গমিটার জুড়ে রয়েছে গবেষণা ও বিকাশ কেন্দ্র। কর্মীদের হাঁটাচলার জন্য রয়েছে প্রায় 2 মাইল এলাকা জুড়ে রাস্তা। 83,000 বর্গফুটের মিটিং স্পেস রয়েছে। প্রায় 11,000 গাড়ি একসঙ্গে পার্ক করার জন্য স্মার্ট পার্কিং ব্যবস্থা। নিশ্চিত করা হয়েছে শতভাগ নবায়নযোগ্য শক্তির ব্যবহার। সব থেকে বড় যে ক্যাফে, সেটাতে একসঙ্গে 3,000 লোক নাস্তা করতে পারেন। চারদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এসব ক্যাফে আলোকিত হয় সূর্যালোক দ্বারা। দুপুরে খাবার খাওয়ার জন্য রয়েছে ক্যান্টিন। 15,000 লোক যাতে দুপুরের খাবার খেতে পারেন তার জন্য রয়েছে বিশেষভাবে ডিজাইন করা অফিসের সঙ্গে মানানসই পরিবেশ বান্ধব 500টিরও বেশি টেবিল। বিশাল এই ভবনের ফিটিংসের কাজ করা হয়েছে আইফোনের হার্ডওয়্যারের নকশাগুলোর সঙ্গে মিল রেখে। সাম্প্রতিক বছরগুলোতে অ্যাপল কোম্পানি নবায়নযোগ্য শক্তি ব্যবহার করার জন্য পদক্ষেপ নিয়েছে। অ্যাপেল পার্কও ব্যতিক্রম নয়। 2016 সালের মার্চে এক ইভেন্টে অ্যাপল সিইও টিম কুক বলেন, অ্যাপেলের জন্য স্টিভের দৃষ্টি তার সময়কে অতিক্রম করেও আমাদের সঙ্গে রয়েছে। স্টিভ জবস চেয়েছিলেন অ্যাপেল পার্ক হবে আগামী প্রজন্মের জন্য উদ্ভাবনের কেন্দ্র। আমরা বিশ্বের সবচেয়ে শক্তি সাবস্ট্রেট ভবন নির্মাণ করেছি এবং ক্যাম্পাসটি চালানো হবে পুরোপুরি নবায়নযোগ্য জ্বালানিতে। শুধু অ্যাপেল ক্যাম্পাসের জন্য একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে, যা প্রাকৃতিক গ্যাস বা অন্যান্য পরিবেশ বান্ধব জ্বালানিতে চলে। বৃত্তাকার প্রধান ভবনটির মূল ছাদ সৌর প্যানেল দিয়ে আচ্ছাদিত। এখান থেকে উৎপন্ন হয় 17 মেগাওয়াট বিদ্যুৎ। শতভাগ নবায়নযোগ্য শক্তি ব্যবহার নিশ্চিত করতে প্রায় 300 ইলেকট্রিক কার চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে। পুরো অ্যাপেল ক্যাম্পাসে প্রায় 80 ভাগ এলাকা জুড়ে রয়েছে সবুজের ছোঁয়া। লাগানো হয়েছে খরা প্রতিরোধী প্রায় 9,000 গাছ। এর জন্য সাহায্য নেওয়া হয়েছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির। প্রধান ভবনের মাঝখানে মূল বাগান জুড়ে রয়েছে বিভিন্ন জাতের অ্যাপেল গাছ। পাশাপাশি রয়েছে খেজুর ও জলপাই।